নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনেই তো শিবরাত্রি চলে এসেছে, তাই আজকে নিয়ে চলে এসেছি শিবরাত্রি স্পেশাল একটা নিরামিষ সাবুদানার বড়ার রেসিপি। এটা আপনারা যে কোনো উপোসের দিনই তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। তো সাবুদানার বড়া বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। ওতে এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এখানে আমি মোটা দানা সাবুটাই ব্যবহার করেছি। ওতে এবার দিয়ে দেব 1 কাপ জল, দিয়ে সাবুদানাটাকে খুব আস্তে আস্তে করে একটু ঘষে ঘষে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে ভালো করে জলের মধ্যে করে ডুবিয়ে নিয়ে ভিজিয়ে রাখবো এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য। আর এই জলের রেশিওটা কিন্তু সমান সমানই হবে। তারপর এখানে আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ওতে 1/2 কাপ পরিমাণ চিনেবাদাম দিয়ে দিলাম। দিয়ে চিনেবাদামটাকে মাঝারি আঁচে খুব ভালো মতো করে ড্রাই রোস্ট করে নেব। বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি আধ ভাঙা করে নিয়েছি। তারপর চলে যাব নেক্সট স্টেপে। তো 6 থেকে 7 ঘন্টা পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু পুরো জলটা টেনে নিয়েছে আর কিন্তু ঝরঝরেও হয়ে আছে। এই সাবুর বড়াটা বানানোর জন্য সাবু আর জলের পরিমাণটা কিন্তু সম পরিমাণেই রাখতে হবে। এখন আমি মিশ্রণটাকে বানিয়ে নেব। তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে আলুকে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কারি পাতা কুচি আর আধখানা পাতিলেবুর রস দিয়ে দেব। এই বড়াটা বানানোর জন্য এখানে আমি কিন্তু বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এখানে শুধুমাত্র 1 টেবিল চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি আর স্বাদ মতো এখানে দিলাম বিট নুন। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু রক সল্ট বা সৈন্ধব লবণও ব্যবহার করে নিতে পারেন। আর সবশেষে ভেজে রাখা বাদামগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন কিন্তু বড়াগুলো তৈরি করার জন্য মিশ্রণটা একদম তৈরি। আর এখন আমি হাতে একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি, নিয়ে অল্প পরিমাণ পোর্শন নিয়ে এখান থেকে খুব ভালো করে বলের আকারে তৈরি করে হালকা একটু চাপটা করে টিক্কির আকারে তৈরি করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেও কিন্তু আপনারা এই বড়াগুলোকে বানিয়ে নিতে পারেন, বা আপনাদের যে কোনো পছন্দের আকার অনুযায়ী কিন্তু এই বড়াগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এইভাবে করে সব বড়াগুলো তৈরি করে নেব। এখন এই বড়াগুলো কিন্তু ভাজার জন্য একদম তৈরি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন বড়াগুলোকে দিয়ে একটু ভেজে নেব। বড়াগুলো দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি একটা হাতার সাহায্যে আস্তে আস্তে করে উল্টে পাল্টে গোল্ডেন রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তো এখন আমি এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সাবুদানার বড়া। এটা আপনারা শুধুমাত্র উপোসের দিন নয়, যে কোনো দিনে স্ন্যাক্স হিসেবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।